অশ্বত্থামা হত ইতি গজ। এই একটা বাংলা একটা প্রবাদ আছে, অশ্বত্থামা হত ইতি গজ। এই কথাটির মানেটা কি? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছিল এবং ভীষ্মদেবের শরশয্যায় চলে যাওয়ার পরে প্রায় 11 দিন পরে দ্রোণাচার্য সেনাপতি আসনে বসেন এবং যুদ্ধ করছিলেন। সেই সময় দুর্যোধনের মনে হলো যে দ্রোণাচার্য মনে হয় পক্ষপাতিত্ব করছে, অর্জুনদের ওপরে সেইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি জানতে বা বুঝতে পেরে দ্রোণাচার্যের রাগ হলো। তিনি তখন তার সততা প্রমাণ করার জন্য ভয়ঙ্কর যুদ্ধ করা শুরু করলেন। সেই সময় ভগবান দেখলেন যে দ্রোণাচার্যকে ঠেকানো খুব মুশকিল, তাই তিনি একটা বুদ্ধি করেছিলেন। বুদ্ধিটি কি? অবন্তী নরেশ, মালব দেশের রাজা, ওই ইন্দ্রবর্মা, তার একটি হাতি ছিল, হাতিটির নাম অশ্বত্থামা। এই হাতিটি নারায়ণী সেনা দলের মধ্যে ছিল। এখন নারায়ণী সেনা দলটা কি? যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণকে উভয় দলেই আমন্ত্রণ জানিয়েছিল। দুর্যোধনও গেছিল জানাতে, অর্জুনরাও গেছিল, পাণ্ডবরাও গেছিল জানাতে যে আমাদের সঙ্গে থেকে যুদ্ধ করবে। তো ভগবান বলেছিলেন যে আমি যেদিকে থাকবো সেদিকে কোনো অস্ত্র ধারণ করব না, শুধু আমিই থাকবো। আর যেদিকে আমি থাকবো না সেদিকে আমি 1000 সৈন্য দেব। সেই সৈন্যটির নাম হচ্ছে নারায়ণী সেনাদল। যাদব বাহিনী দিয়ে তৈরি এই নারায়ণী সেনাদল, এবং ভয়ঙ্কর যুদ্ধ করতে পারে এই সেনাদল। তো দুর্যোধনের খুব ভালো লেগেছিল। তা দুর্যোধন করেছিল কি, ওই নারায়ণী সেনাদলটাকে চয়েস করেছিল, ওই নারায়ণী সেনাদলটাকে নিয়েছিল, গোবিন্দকে নেয়নি। তা সেই নারায়ণী সেনাদলের মধ্যে ওই প্রশিক্ষণপ্রাপ্ত একটি ভালো হাতি ছিল, যার নাম ছিল অশ্বত্থামা। সেটা গোবিন্দের মনে পড়ে যায়। তখন মনে পড়ে যাওয়ার পরে তিনি তখন ভীমকে ইঙ্গিত দেন, ভীম জানো এই হাতিটির নাম কি? ভীম বললেন অশ্বত্থামা। বলে কি ওকে বধ কর। তখন ভীম সে অশ্বত্থামা নামে হাতিটাকে বধ করলেন, করে জোরে জোরে বলতে লাগলেন অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। কিন্তু দ্রোণাচার্য তিনি জানেন যে তার ছেলে অশ্বত্থামা মরতে পারে না। দ্রোণাচার্যের ছেলের নাম অশ্বত্থামা, অশ্বত্থামা মরবে না, চিরজীবী, তাকে আশীর্বাদ করেছেন ব্যাসদেব, অশ্বত্থামা মরতে পারে না। কিন্তু অশ্বত্থামা হত বলে ভীম যখন বলছে বা সবাই চিৎকার করছে, তখন তিনি বললেন আমি মানতে পারি না, যদি যুধিষ্ঠির বলে তখন আমি মানব। তখন যুধিষ্ঠিরকে বলতে বলা হলো। যুধিষ্ঠির বলছেন যে না, আমি চিরদিন সত্য কথা বলে এসেছি, আমি এক্ষেত্রে মিথ্যে করে বলবো না, তাও আবার গুরুদেবকে। তো ভগবান যুধিষ্ঠিরকে বুঝালেন যে এরা এই সত্যবাদিতার তো রাস্তা রাখেনি, এরা তো নিজেরাই তো বারবার বিভিন্ন রকম প্রতারণা করেছে, তাহলে তুমি কেন সত্যতা ধরে রাখছো? যুদ্ধক্ষেত্রে সবকিছু চলে। তবু যুধিষ্ঠির রাজি হলেন না। তখন ভগবান বললেন ঠিক আছে, তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে, সেটি একটি হাতি, কিন্তু এমনভাবে বলবে যেন সেই কথাটা দ্রোণাচার্য গুরুদেবের কান পর্যন্ত পৌঁছায় না। তখন যুধিষ্ঠির চিৎকার করে বললেন অশ্বত্থামা হত ইতি কুঞ্জর। অশ্বত্থামা হত কুঞ্জর নামে একটি হাতি। কুঞ্জর মানে হচ্ছে হাতি, হাতির আরেকটি নাম হচ্ছে কুঞ্জর। আমরা বাংলায় বলি অশ্বত্থামা হত ইতি গজ, গজ মানেও হাতি, কিন্তু বলা হয়েছিল অশ্বত্থামা হত ইতি কুঞ্জর। যখন অশ্বত্থামা হত বলা হয়ে গেল, যখন কুঞ্জর কথাটা উচ্চারণ হচ্ছে, সেই সময় জোরে জোরে এরা যুদ্ধের যে সব বাজনা রণদামামা সেইগুলো জোরে জোরে বাজাতে লাগলো। সে বাজানোর ফলে ওই কুঞ্জর কথাটা বা হাতি কথাটা দ্রোণাচার্যের কান পর্যন্ত পৌঁছালো না। তার ফলে কি হলো, দ্রোণাচার্য দুঃখিত হয়ে গেলেন এবং অস্ত্র ত্যাগ করে তিনি বসে পড়লেন। ঠিক সেই সময় দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন, এখানে আরেকটু বলে রাখি, দ্রুপদ রাজার সঙ্গে এই দ্রোণাচার্যের বন্ধুত্ব ছিল এবং পরবর্তীকালে এদের মধ্যে একটি বিশেষ শত্রুতার সৃষ্টি হয়। এটাও একটা বড় কাহিনী আছে, অন্য সময় বলবো।
এবং দ্রুপদ রাজা অপমানিত হয়ে যজ্ঞ করেছিলেন দ্রোণাচার্যকে বধ করার জন্য। সেই যজ্ঞ থেকে একটি পুত্র আর একটি কন্যা উঠে এসেছিল। সে কন্যাটি হচ্ছে দ্রৌপদী, যার আরেক ভালো নাম হচ্ছে যাজ্ঞসেনী, আর পুত্রটির নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন বা যাজ্ঞসেন। যাজ্ঞসেন আর যাজ্ঞসেনী যেহেতু যজ্ঞ থেকে বেরিয়ে এসেছিল, তা তাদের ডাক নাম হচ্ছে দ্রুপদ রাজার কন্যা, তাই দ্রৌপদী, আর ছেলেটির নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। সেই ধৃষ্টদ্যুম্ন তখন খড়গ দিয়ে দ্রোণাচার্যের গলাটা কেটে ফেলেছিল। এবং এই যে সামান্য স্বরের তারতম্য এবং গুরুদেবের বুঝতে অসুবিধা হওয়ার জন্য পরবর্তীকালে এটিও, এই সামান্য পাপটুকু কিন্তু যুধিষ্ঠিরকে স্পর্শ করেছিল। তাই আমরা বলি যে যুধিষ্ঠির সত্য কথা বলেছিলেন, তিনি সত্য থেকে বিচলিত হননি, কিন্তু স্বরের তারতম্য বা তার উদ্দেশ্যটা অন্যরকম ছিল, সেই কারণেও তার পাপ হয়েছিল। তাই সবসময় সত্য কথা বললেও সেটা সত্য প্রমাণিত হয় না, যদি সেটা যাকে বলা হচ্ছে সে যদি বুঝতে ঠিক না পারে বা তার সঙ্গে কোনো ছল বা কপটতা করে সত্যটা বলা হয়। এই কথাটা বাংলায় খুব প্রচলিত আছে, অশ্বত্থামা হত ইতি গজ। ঠিক আছে, আজকে এই কথাটা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আবার পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। নমস্কার, রাধে রাধে।